আজকে এই ভিডিওটা তাদের জন্য, অনেক সময় আমরা দূর দূরান্ত থেকে এমন সময় কল পাই যেখানে হয়তো পৌঁছানোই সম্ভব হয় না। আমরা তখন খুঁজি যে ওই অঞ্চলে স্নেক রেস্কিউয়ার কে আছে তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু কিছু জায়গায় এরকম স্নেক রেস্কিউয়ারই নেই। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা, যে বাড়িতে সাপ ঢুকে গেছে, আপনি অত্যন্ত আতঙ্কিত, বাড়ির লোক আতঙ্কিত, তারা কিভাবে সাপটা ঘরের মধ্যে ঢুকে গেছে কিভাবে রেস্কিউ করবেন এবং তাকে কিভাবে রিহ্যাব করবেন সেই বিষয়ে আজকে ভিডিও দেখাবো। ভিডিওটা দেখুন। কেন বিপজ্জনক, চলো দেখুন। এটি একটি জল ধরা সাপ, কিন্তু দেখুন এর আক্রমণাত্মক কীরকম, দেখুন কিভাবে কামড়াতে চলে আসছে। দেখুন বারে বারে কিন্তু ওর ইন্টেনশনটা আমাকে কামড়ানোর জন্য, দেখুন ভালো করে, নির্বিষ সাপ, কিন্তু দেখুন আমাকে ছুটে এসে কামড়াবার তার প্রবণতা দেখুন। এই দেখুন, দেখুন, দেখছেন এই যে হুকটা এমন একটা জিনিস যেটা কিন্তু কি করে না, সাপটা যখন কামড়াতে আসে তখন কিন্তু এই ধরার জন্য এই হুকটা খুব সাহায্য করে, এছাড়া আর কিচ্ছু না। দেখুন এই সাপটার প্রবণতা দেখুন, দেখুন, এই দেখুন, ঠিক আছে। এবং দেখুন এই সাপটা নির্বিষ সাপ, কিন্তু এতে এত অ্যাডামেন্ট এবং এর যে কামড়ানোর টেন্ডেন্সি দেখুন কি মারাত্মক। এটাই দেখানোর জন্য ভিডিওটা করছি। এবং এই সাপটিকে কিভাবে ঘরের মধ্যে চলে এলে আপনি তাকে ধরবেন সেটা দেখুন। দেখুন সাপটি কীভাবে, আর প্রচণ্ড আক্রমণাত্মক, যখন তখন কামড়ে দিতে পারে। দেখুন দেখুন এরকম, দেখুন এরকম সাপ ধরার একটি ব্যাগ, স্নেক ব্যাগ বলে এটাকে কি করছি না, এটাকে ফাঁকা করার চেষ্টা করছি। দেখুন কিভাবে বাড়িতে ধরুন দেখা যেতে পারে কোনো কৌটোর মুখ ফাঁকা অবস্থায় আছে, বা বোতলের একদিকটা কাটা, মানে একদিক দিয়ে ঢুকবে এবং একদিক দিয়ে বেরোতে পারবে, এরকম কিছু একটা ঢুকিয়ে পাইপের মতো রাখতে হবে। আর যেহেতু এটা একটি মাঠের মধ্যে দেখাচ্ছি, ফলে এত কিছু তো পাওয়া সম্ভব না। এই ক্ষেত্রে কি হলো, এরকমভাবে এইভাবে দেখুন এরকম একটা সেট আপ তৈরি করলাম। এইবার সাপটিকে ছাড়বো, কিভাবে সাপটিকে এর মধ্যে ঢোকাবো এটা দেখুন। সাপ মানেই আতঙ্ক এটা ভাববেন না, কারণ আমরা যখন পড়া শুরু করেছি বাংলা মিডিয়ামে তখন অয়ে অজগর আসছে তেরে, এটা মনের মধ্যে ঢুকে গেছে। কিন্তু পরে আমরা জেনেছি যে অয়ে অজগর আসে না তেরে। সাপ মানে ভয়ের কিছু নেই, তার কারণ হচ্ছে আমাদের এখানে যে সমস্ত সাপ পাওয়া যায় অধিকাংশ সাপই কিন্তু নির্বিষ। কিছু মাত্র সাপ আছে যারা বিষধর। আজকে যে সাপটি দেখাচ্ছি এটা জলঢোড়া, এর ইংরাজি নাম হচ্ছে চেকার স্কিলব্যাক, এবং এটি কমপ্লিটলি নন ভেনোমাস স্নেক, কিন্তু একে বাইটিং মেশিন বলে। এ যখন কামড়ায়, রিপিটেডলি কামড়ায়, এবং গ্রামাঞ্চলে যারা রাত্রেবেলা বিশেষ করে পুকুরে মাছ ধুতে যায় তারা এই সাপের কামড় খায়নি এরকম নয়। আর এই সাপ কামড়ালে রিপিটেডলি কামড়ায় এবং তার সঙ্গে হচ্ছে কি প্রচণ্ড রক্ত বেরোয়, এবং যখন নির্বিষ কোনো সাপ কামড়ায় তখন দেখবেন ব্লিডিং হয়, বেশ রক্ত বেরোতে থাকে। এতে নিশ্চিত হওয়া যায় যে এটা কিন্তু নির্বিষ সাপ। এবার আপনাদের দেখাবো এই সাপটিকে কিভাবে এর মধ্যে ব্যাগের মধ্যে ঢোকাবো এবং তারপরে ব্যাগটিকে বন্ধ করব এবং তাকে নিয়ে গিয়ে তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেবো। ইন্টারেস্টিং ভিডিও। আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে এনভায়রনমেন্ট অত্যন্ত রিচ। দেখুন ঘেটু ফুল ফুটে আছে, কি সুন্দর অসাধারণ দৃশ্য। আমরা যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত তাদের সবসময় মোটিভেট করার চেষ্টা করি যে পরিবেশে আসুন, আনন্দ নিন এবং পরিবেশকে বাঁচানোর চেষ্টা করুন। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশ না থাকলে আমরা ঠিকঠাক থাকতে পারবো না।
প্রায় কাছাকাছি বসে আছে এবং কামড়ানোর প্রবণতা দেখুন। ওকে আমি কিভাবে আটকানোর চেষ্টা করছি দেখুন। ও কিন্তু লাফিয়ে যখন তখন আমায় বাইট করতে পারে। জলঢোড়া বলে কিন্তু আন্ডার এস্টিমেট করবেন না, ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ সাপ, এটা আপনাদের বলে রাখি। এবং দেখুন এই সাপটি পরিবেশে চলছে। আমি ওকে কিভাবে দেখুন, ওকে আমি ওই স্নেক ব্যাগের মধ্যে নিয়ে যাব। দেখুন আমি কিন্তু ওকে ধরছি না, দেখুন চেষ্টা করছি কিভাবে, দেখুন আস্তে আস্তে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, লেজটা ধরছি দেখুন, এই ধরলাম, এই দেখুন সাপটিকে তুললাম, দেখুন এই দেখুন, এই দেখুন এই সাপটিকে নিয়ে এলাম, দেখুন এই ব্যাগের মধ্যে সাপটাকে কীভাবে ঢুকিয়ে দিচ্ছি, চলে যাবে দেখুন আস্তে আস্তে। দেখুন ভালো করে দেখার চেষ্টা করুন, দেখুন সাপটি ঢুকে যাচ্ছে। এবং সাপ কি করে গর্তে থাকে, সেই জন্য অন্ধকার পেলেই দেখুন সাপ কীভাবে ঢুকে গেল। এর পরের কাজটা কি দেখুন, এই ব্যাগটাকে এরকমভাবে চাপা, তাহলে কি হবে, আমি দেখতে পেলাম ব্যাগে ঢুকে গেল। এবার কাঠিগুলো নামিয়ে দিচ্ছি এবং দেখুন এই যে ফলে কি হলো, আমি নিশ্চিত হয়ে গেলাম যে সাপটা এতটার মধ্যে নেই, আমার হাতে কামড়ানোর কোনো প্রবণতা নেই। এইবার দেখুন এবার কি করলাম না, এই হুকটিকে চাপলাম পা দিয়ে আলতো করে 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 আমি কি করলাম, এই দেখুন ব্যাগটাকে ক্রমশ কমিয়ে আনছি, দেখুন ব্যাগটাকে ক্রমশ কমিয়ে আনছি, ছোট করছি। এর পরের কাজ কি, ব্যাগটাকে মাথাটাকে এরকম করে ধরা, এরকম মোড়ানো, দেখুন মুড়িয়ে নিলাম এবং দেখুন ব্যাগটাকে মুড়িয়ে দেখুন কীভাবে বন্ধ করছি। এই যে মুড়িয়ে নিলাম, আর কোনো চিন্তা নেই। দেখুন এবার যদি মনে হয় যে আমার আরও সেফটির দরকার, কোনোভাবে খুলে যেতে পারে, তাহলে কি করতে হবে, আমাকে আবার দড়ি দিয়ে বেঁধে নিতে হবে। কিন্তু এই যে মুড়িয়ে নিলাম, এরপরে দেখুন সাপটা কিন্তু এর থেকে আর বেশি যেতে পারবে না। দেখুন এইভাবে আপনারা কিন্তু সাপ রেস্কিউ করতে পারেন, করে আবার তাকে পরিবেশে ছাড়তে পারেন। কিন্তু কিন্তু এ সম্বন্ধে একটা কথা বলি, আমার সাপ ধরা দেখে প্রভাবিত হয়ে সাপ ধরতে যাবেন না। যারা সাপ উদ্ধারকারী তাদের সঙ্গে যোগাযোগ করুন, প্রশিক্ষণ নিন, তারপরে সাপ ধরুন। কারণ যখন তখন কিন্তু সাপ কামড়ালে বিপদ হতে পারে। আজকে এটা নন ভেনোমাস স্নেক, আপনি না বুঝে দেখা গেল কোনো ভেনোমাস স্নেক ধরতে গেলেন এবং বাইট হয়ে গেল। ফলে অবশ্যই প্রশিক্ষিত হয়ে সাপ ধরুন। সাপ বাঁচলে পরিবেশ প্রকৃতি বাঁচবে, প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে। তার অন্যতম কারণ হচ্ছে, ধরুন এই সাপটির কথা যদি বলি, এই সাপটি কি করে না আপনার ইয়ে খায়, ওই মাছ খায়, ব্যাঙ খায়, এগুলো কিন্তু এই সাপটি খায়। পরিবেশে দেখুন যে কোনো জিনিস মাত্রাতিরিক্ত হয়ে গেলে এই তার যে প্রিডেটার আছে সেগুলো কিন্তু খেয়ে পরিবেশকে নিয়ন্ত্রণ করে। অন্যান্য সাপের ক্ষেত্রে যেমন সাপ ইঁদুর খাচ্ছে, এবং ইঁদুর, একজোড়া ইঁদুর বছরে 1250টা বাচ্চা দেয়। স্ট্যাটিস্টিক্যালি 5 ভাগের 1 ভাগ শস্য ইঁদুর খেয়ে ফেলে। ফলে সাপকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি এবং প্রত্যেকটা ক্রিয়েচারকে বাঁচিয়ে রাখা জরুরি। তার কারণ হচ্ছে আমাদের সৃষ্টির অনেক আগেই কিন্তু প্রকৃতিতে বিভিন্ন রকম পশু পাখি কীট পতঙ্গ এরা এসছে এবং ইকোসিস্টেমে প্রত্যেকে একটা ভাইটাল রোল প্লে করে আমরা না জানার জন্য, আমাদের আতঙ্কের জন্য। আতঙ্কটা কী জন্য না, আমাদের অজ্ঞতা হচ্ছে আতঙ্কের কারণ। আমরা যদি সঠিক তথ্যটা জানি তাহলে আমরা কি করব না, পরিবেশ প্রকৃতিকে বাঁচানোর জন্য আমাদের স্বার্থে আমাদের এই পরিবেশটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করব। আমরা এই সাপটিকে ধরার পর তার যে স্বাভাবিক পরিবেশ, এই জল এবং জল সংলগ্ন অঞ্চলেই থাকে এবং এরা মূলত মাছ শিকার করে, তাকে আবার সেই জলাশয়ের ধারেই ছেড়ে দিচ্ছে। দেখুন কিভাবে সাপটিকে ছাড়ছি, আপনারাও ঠিক ওইভাবেই ছাড়বেন। ওটাকে চেপে দেখাতে দেখুন এই ব্যাগের মুখের কাছাকাছি দেখুন এই হুকটা দিয়ে আবার চাপছি। তার কারণ ধরুন এ কোনোভাবে কিন্তু আমাকে বাইট করতে পারে, যাতে বাইট না করতে পারে সেই জন্য কী হচ্ছে, এটাকে চেপেছি। এইবার দেখুন এটাকে খুলছি, এই যে খুললাম, দেখুন ব্যাগটাকে, দেখুন ব্যাগটাকে খুলে ফেলি। দেখুন এই যে স্নেক ব্যাগটা বানানো, এটা কিন্তু চেপে রেখেছি, কামড়ানোর কোনো সম্ভাবনা নেই।
এবং দেখুন এটা কতটা বড় করে একখানা ফিতে লাগিয়ে রেখেছি, কারণ আমি যদি ধরুন কোনো কারণে এই ব্যাগটা ধরতে যাই তাহলে কিন্তু আমার হাতে বাইট করে দিতে পারে। দেখুন এই যে একটা সেফটি নিলাম, এই দেখুন এইবার কি হলো, এরকম নিলাম, এইবার দেখুন আমার থেকে দূরত্ব রেখে এবং হুকটাকে কাছে নিয়ে সাপটাকে ছাড়ছি। দেখুন তাহলে কী হবে, সাপটা যদি কোনোভাবে আক্রমণাত্মক হয় আমার দিকে তাহলে কিন্তু কোনোভাবে আক্রমণ করতে পারবে না। দেখুন সাপটি কিন্তু তার পরিবেশে আস্তেই আস্তে বেরিয়ে যাবে। দেখুন কীভাবে সাপ বেরোবার আগে কি করছে না, যে জিভটা দেখুন, ওদের চেরা জিভ, ওরা কি করছে এনভায়রনমেন্টের মধ্যে যে কেমিক্যালগুলো আছে সেইগুলো কি করছে ওরা নিচ্ছে, নিয়ে এই আপনার উপরের চোয়ালের দিকে যে জেকবসন অর্গান আছে সেখানে ও টাচ করাচ্ছে, তাতে ও ডিরেক্ট করছে যে এখন বেরোনো সম্ভব, উচিত হবে না হবে না। দেখুন ও আস্তে আস্তে কিন্তু বেরোচ্ছে এবং দেখুন পরিবেশে কি সুন্দরভাবে চলে যাবে। কোনোভাবে তাড়াহুড়ো করতে গিয়ে কোনো খোঁচা দেবেন না বা কোনো রকম ইরিটেট করবেন না, তাহলেই কিন্তু সাপের মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে, ও কিন্তু অন্যদিকে চলে যাবে। আপনি ভাবছেন আমি খোঁচা দিলাম চলে যাবে আপনার উল্টো দিকে, দেখা গেল আপনার দিকেই চলে এলো, তাতে বিপদ হতে পারে। দেখুন সাপটি কি স্বাভাবিকভাবে তার পরিবেশে চলে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা সাপ ধরতে পারেন এবং পরিবেশে কিন্তু ছেড়ে দিতে পারেন।